আচ্ছা, এবার আমরা একটা নতুন চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন এবং এক্সপ্রেশন। ঠিক আছে, এটার মানেটা কি জানো তো? অ্যাপ্রক্সিমেশন মানে কি কেউ বলতে পারবে? অ্যাপ্রক্সিমেশন মানে বক্তব্যের এবং আপাতকরণ। এত কঠিন বাংলাতে আমরা তোমরা বুঝতে পারবে না। অ্যাপ্রক্সিমেশন মানে আমি বোঝাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের দুজনের বাড়ি কাছাকাছি কার? তোমার আর সাবরিনার। এই শোনো, ওর আর সাবরিনার বাড়ি কাছাকাছি। ঠিক আছে, এবার আমি বললাম এইখান থেকে একই ডিস্টেন্স হবে এরকম কার দুজনের বাড়ি হবে? এখান থেকে। তাহলে সাবরিনা আর সাবরিনেরই হবে। তার কারণ কি, ওদের দুজনের বাড়ি কাছাকাছি, এখান থেকেও তাহলে কি ওদের দুজনের বাড়ি কাছাকাছি হবে, মানে একই দূরত্ব হবে, মানে একই কাছাকাছি। অ্যাপ্রক্সিমেশন মানে কি কাছাকাছি। যেমন ধরো রোহান আর তৌসিফ, এদের দুজনের হাইট খুব কি ছোট বড় না, একই কাছাকাছি, ধরে নাও একই। তোমাদের বন্ধুদের মধ্যে অনেকের হয় না একদম সমান সমান মাথায় মাথায়, ওটাই হচ্ছে কি অ্যাপ্রক্সিমেশন। মানে একটু হয়তো ছোট বড় হতে পারে কিন্তু কাছাকাছি। কি বললাম? কিন্তু কাছাকাছি। বুঝতে পারছো ব্যাপারটা? বোঝা যাচ্ছে এবার অ্যাপ্রক্সিমেশন মানে কি একদম একই নয়, একই হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু কাছাকাছি। বুঝতে পারছো? তাহলে তুমি বলো তো আমরা কি শিখবো আজকে? অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আচ্ছা বলো তো সামরিন, এই তিনটে সংখ্যার মধ্যে কাছাকাছি কারা আছে? 5 আর 7। 50 নেই? 50 আছে কি? নেই। তাহলে 5 আর 7-এর ভ্যালুটা আমরা কি বলতে পারি? কাছাকাছি। মানে এই দুটোর ভ্যালু বলতে পারি কাছাকাছি। বা অনেক সময় আমরা কি একইও নিয়ে নেব, আমরা 5-এরও যা ভ্যালু 7-এরও তাই ভ্যালু নিব, একই। অঙ্কের ক্ষেত্রে নিতে হবে। তুমি বলো স্যার 5 আর 7 তো আলাদা, কিন্তু আসবো কিভাবে একই হচ্ছে দেখবো, দেখবে। এবার আমি বললাম 605 আর 607 আর 907, এই তিনটের মধ্যে কার ভ্যালু কাছাকাছি? আপাত দৃষ্টিতে ধরো আমি তোমার কাছ থেকে 607 টাকা ধার নিয়েছিলাম, আমি ধার দিচ্ছি না, অনেকদিন পরে ধারটা শোধ করলাম। কত টাকা দিয়েছি? 605 টাকা। আমি বললাম যে সুইটি আমার কাছে আর টাকা নাই বাবু, তুমি 605 টাকাই রাখো, ঠিক আছে? তাহলে তোর কি খুব কষ্ট হবে? 607 টাকা নিয়ে 605 টাকা দিয়েছি, কষ্ট হবে? কষ্ট হবে না। কিন্তু তোর সুইটির কাছ থেকে আমি নিয়েছিলাম 900 টাকা, 907 টাকা, আর সুইটিকে দিচ্ছি 605 টাকা। তখন স্যার বলছে যে আরে স্যার তো 300 টাকা মাইনে নিল, 300 টাকা, প্রায় 300 টাকা নিয়ে নিয়েছে, তাই না? কিন্তু এই 2 টাকাটা কোনো যায় আসে না। এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। বুঝতে পেরেছো? ব্যাপারটা বোঝা গেছে যে কাছাকাছির ভ্যালু অ্যাপ্রক্সিমেশন। বুঝতে পেরেছো? এইবার আমরা অঙ্কে আসবো। আচ্ছা শোনো, আমরা একক দশক জানি সবাই, একক দশক বাচ্চাদের জিনিস সবাই জানি। আমরা একক দশকটা একটু মনে করব এখানে, ঠিক আছে? যেটা হচ্ছে কোথায়, ঠিক আছে, আর ছোট নয়। দেখ একটা জিনিস আমি বলি শোন, যদি ধরো কোনো একটা সংখ্যা, ধরো এরকম আছে 12, আর একটা সংখ্যা আছে 15, আর একটা সংখ্যা আছে 17, ঠিক আছে? যদি এই সংখ্যাগুলো হয় তাহলে আমরা এর 10-এর গুণিতকের নিকটবর্তী সংখ্যায় চলে যাব। কি করে যাব? 10-এর নিকটবর্তী সংখ্যায় চলে যাব। আচ্ছা তাহলে আমি বললাম কি যে আমরা 10-এর গুণিতকের নিকটবর্তী সংখ্যায় চলে যাব। যেমন এর কাছাকাছি 10-এর সংখ্যা কি আছে? 20। 12-র কাছাকাছি 10 আছে একটা, আর 20 আছে 10-এর নিকটবর্তী সংখ্যা, মানে 10-এর গুণিতকের। তাহলে 10-এর কাছে কে আছে গো? এই 12-র কাছাকাছি কে আছে? 10 না 20? 10 না 20? 10। আচ্ছা 15-র কাছাকাছি কে আছে? 10 না 20? 10 না? 10ও আছে, সমান, তাহলে সমান আছে। আচ্ছা এটা আসছি। এই 17-র কাছে কি আছে বলতো? 10 না 20?
20, তাহলে আমরা চলে যাব 20-তে, ঠিক আছে? মানে এটার নিকটবর্তী 10-এর গুণিতকের কাছে চলে যাব। কি বললাম? যদি 5 থাকে তাহলে কি করবো বলো তো? 5 থাকলে কি করবো? আগেরটাই যাবো না 10-এ যাবো না 20-তে যাবো? বলো। 20-তে যাবো। 5 থাকলে কি যাবো? 20-তে। তার মানে 5 এবং তার বড় সংখ্যা হয়ে গেলে 20-তে, আবার 5-এর আগে যে সংখ্যাগুলো থাকবে তাগুলো কোথায় যাবো? 10-এ যাবো। এটা হচ্ছে 10-এর গুণিতকের কথা বোঝালাম, বুঝতে পারলে? এইবার ধরো আমি বললাম যদি 3টে সংখ্যা থাকে, যদি 3টে সংখ্যা থাকে, এটাতে কি হয়েছিল? ধরো আমি 12-কে নিয়েছিলাম, যে আমরা কততে গেছিলাম? 10-এ গেছিলাম না? এই শোনো, 12-তে ছিল, তো আমরা 20-তে গেছিলাম কি? যাইনি। কততে গেছিলাম? 10-এ। এইখানে দেখো, এই দশকের ঘরের স্থান কিন্তু পরিবর্তন হয়নি, দশকের ঘরে যা ছিল তাই হয়ে গেছিল, কিন্তু 2টা আমার শূন্য হয়ে গেছিল, তাই না? আবার যখন আমি 17 নিয়েছিলাম, তখন কততে গেছিলাম? 10-এ গেছিলাম কি? এবার দেখো, এইখানে কিন্তু দশকের ঘরের স্থান কি পরিবর্তন হয়ে গেছে না? দশকের ঘরের স্থান পরিবর্তন হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলে? এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। এবার ধরে নাও আমি বললাম, এবার দুটো ঘরের দুটো সংখ্যা চলে গেল, এবার ধরো 3টে সংখ্যা, মানে ধরো আমি বললাম যে 135 আর 156, আমি বলছি এই দুটোর 100-র নিকটবর্তী পূর্ণ সংখ্যা নির্ণয় করো। কি বললাম বুঝতে পারলে? যদি বলি 100-র গুণিতক, এগুলোর 100-র গুণিতক দেখতে হবে, মানে এটা কার কাছে আছে আর এটা কার কাছে আছে। যদি বলি এটা 100-র গুণিতকে নির্ণয় করো, তাহলে কি করবো বলতো? এটাকে, এটা কততে যাবে? 100-তে যাবে না 200-তে যাবে? এটা 200 থেকে দূরে আছে না বেশি? 100, তাহলে 100-তে চলে যাবে। তার মানে এই দুটো কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। আর শতকের স্থান পরিবর্তন হলো কি রোহান? পরিবর্তন হয়নি। আর এটাও কি হবে বলতো? এটা কততে যাবে? 200-তে। তখন এটা 200-র কাছাকাছি আছে, তাই না? 100-তে যাবে না, ঠিক আছে? আবার যদি আমি বলতাম এটাকে এর নিকটবর্তী 10-এর গুণিতকে করো, তাহলে কি কোথায় যেত? এটা নিকটবর্তী 10-এর গুণিতকে কোথায় যেত রোহান? 100। ভেরি গুড, 160। এটাতে চলে যেত 160। এখন 10-এর গুণিতকের কাছাকাছি কে আছে? হয় 150 ছিল আর 160 ছিল, তাই না? এবার দেখতে হবে এইটা 5-এর বড় আছে না 5-এর ছোট আছে? এটা 5-এর বড়, তার মানে কততে যাবে? 160-এ। ব্যাপারটা বুঝতে পারলে সামনে? বুঝতে পারলে? আচ্ছা, এবার বলো তো আমাকে, আচ্ছা এটা যদি আমি বলি, এইটাকে তুমি নিকটবর্তী 10-এর গুণিতকে যদি কাছাকাছি নিকটবর্তী 10-এর গুণিতকে নিয়ে যাও, কততে যাবো? 10-এর গুণিতক ভালো করে শোনো কিন্তু। হ্যাঁ বলো। বল। 3-এর জায়গায় 1240। আর কেউ কিছু বলবে? আমি বলেছি 10-এর নিকটবর্তী 10-এর গুণিতকে যাব। হ্যাঁ বলো। 1200 10-এর গুণিতক বাবু, সবাই বুঝতে পারছো আমি জানি। এখন তোমরা দেখো 10-এর গুণিতক যেতে গেলে, 10-এর গুণিতক যেতে গেলে আমাকে কি দেখতে হবে? এটা দেখতে হবে। এটা 5-এর থেকে বড় না ছোট? ছোট। তাহলে এর স্থান পরিবর্তন হবে না, এর স্থান পরিবর্তন হবে না, আর এটা কি হয়ে যাবে? শূন্য। আর এটা যেমন আছে তেমনই থাকলো। বুঝতে পারলে? এবার বুঝতে পারলে সবাই? এবার বুঝতে পারলে? এবার আমি বললাম এই সংখ্যাটার, এই যে সংখ্যাটা নিয়েছিলাম লাল দিয়ে ঘিরে দিই, এই সংখ্যাটার 100-র গুণিতকের নিকটবর্তী 100-র গুণিতকে যাও। এই সংখ্যাটার নিকটবর্তী 100-র গুণিতকে যাও। কে বলতে পারবে? এই সংখ্যাটার নিকটতম 100-র গুণিতকে যাও। হ্যাঁ, 1 থাকবে দিয়ে, তাই তুমি কি বলছো বলো? 1200। বুঝতে পারলে? 100-র গুণিতক দেখতে গেলে আমাকে 3টে সংখ্যা দেখতে হবে। 100-র গুণিতক দেখতে গেলে, এই 100-র গুণিতক দেখলে আমাকে 3টে সংখ্যা দেখতে হবে। তার মানে হাজারের 1 আছে রেখে দাও, এবার 3টে সংখ্যা দেখবো। তার মানে এই সংখ্যা দুটো দেখবো যে এই সংখ্যা দুটো 50-এর বেশি আছে না কম আছে? কম আছে। তার মানে এই সংখ্যা দুটোকে 0 করব, এই সংখ্যা দুটোকে 0 করব। আর এটা যেমন আছে স্থান পরিবর্তন হবে, এর এর সংখ্যাটা পরিবর্তন হবে না। তার মানে কত হয়ে গেল?
1200। আচ্ছা, এইটার নিকটবর্তী হাজারে কি কে যাবে বলো তো? এর নিকটবর্তী হাজার দাঁড়াও, বলো এর নিকটবর্তী হাজার কি হবে? নিকটবর্তী হাজারের গুণিতক, রোহান বলো তো রোহান, এটার নিকটবর্তী হাজার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাজার, হাজারের, হাজারের গুণিতকের নিকটবর্তী সংখ্যা কত হবে? দাঁড়াও, এগুলো তোমরা আগের বার করেছিলাম। 1100 না, যখনই আমি হাজার দেখবো তখন আমাকে কি দেখতে হবে? এই তিনটে সংখ্যা দেখতে হবে। কি দেখতে হবে? এই তিনটে সংখ্যা দেখতে হবে। এটা কি তিনটে সংখ্যার মধ্যে 500 বেশি না কম আছে? এটা কম, তাহলে তাহলে কত হয়ে যাবে? বাকিগুলো সব 0 হবে আর এটা 1 হয়ে যাবে। বুঝতে পারলে? যদি যদি এটা এই সংখ্যাটা এরকম হতো, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই একটু হলেও কি বুঝতে পারলে ব্যাপারটা? খুবই সহজ, দেখলেই বুঝতে পারবে। এবার এই এরকম করলে কিন্তু আসা যাবে না। আমার ক্লাসে একটা স্টুডেন্ট যদি থাকে তাও আমি পড়াবো, যদি তারা মন দিয়ে পড়ে। আর যদি গল্প করো তাহলে এসো না পরের দিন থেকে। আমি সবাইকে বলে দিলাম, সবাই বলছে, অ্যান্সার করছে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, সেই জন্য আমাকেও পড়াতে দাও, তোমরাও পড়ো। ঠিক আছে, করবে না এরকম ডিস্টার্ব। দেখো যেটা হচ্ছে যে, এবার আর একটা জিনিস বলি। ধরো একটা সংখ্যা নিলাম 1568। ঠিক আছে, মেঘনা বলো তো এর 10-এর এর কাছাকাছি নিকটবর্তী 10-এর গুণিতক কে যাবে? 10-এর গুণিতকে কি হবে? এটা 10-এর গুণিতকে, ধরো জানি আমি মেঘনা শোনেনি এতক্ষণ। পারবি তুই, চেষ্টা করলেই পারবি মেঘনা, কোনো অসুবিধা নেই। বলো 1570। দেখো এই 8টা 10-এর গুণিতকে যেতে হবে আমাকে, তার মানে এই দুটো সংখ্যা দেখবো। 10 মানে কি দুটো সংখ্যা না, 10-এর গুণিতকে দুটো দেখতে হবে। এটার কাছাকাছি 10-এ কি যাবে? 60 যাবে না 70 যাবে? 70 যাবে। এখন এটা তো 5-এর থেকে বড়, 70-এ নেবো। তাহলে বাকি যা সংখ্যা আছে লিখবো, এটা 70 লিখে দেবো। ঠিক আছে, এই সংখ্যাটার 100-র গুণিতকের, 100-র গুণিতকের নিকটবর্তী সংখ্যা বলো তো? দাঁড়াও, তোমরা তো দাঁড়াও, এবার সামনে বলো। এই সংখ্যাটার 100-র গুণিতকের নিকটবর্তী সংখ্যা বলো। 1500। ভালো করে আরেকটু ভাবো, ঠিকই মানে কাছাকাছি গেছো, ভালো করে ভাবো ভাবো ভাবো। 100 দেখতে হবে মানে তিনটে সংখ্যা দেখবো, কিন্তু আমাকে দেখতে হবে কোনটা? এই দুটো। এই দুটো কি 50-এর কম আছে না বেশি আছে? বেশি আছে, তার মানে কোনটা নেব? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বলতে দে না, বলতে দে না, ও পারবে বলতে। দেখো এটা 50-এর বেশি, তার মানে আমি এই দুটোকে শূন্য করব, আর এইটার স্থান, এইটার একটা বেড়ে যাবে, 600, 1600 হয়ে যাবে, তাই না? 1000 না, 600। এবার আসবো দেখি, আমি বুঝতে পেরেছো? ঠিক আছে, বসো। এবার অরিন বলবে এই সংখ্যাটার, এই সংখ্যাটার হাজারের, 1000-এর গুণিতকের নিকটবর্তী সংখ্যা বলো। এই সংখ্যাটার হাজারের গুণিতকের নিকটবর্তী সংখ্যা বলো, কে বলতে পারবে? দাঁড়াও দাঁড়াও, তোমরা তোমরা পারবে, বলো সুইটি বলো। আমি হাজারের গুণিতকের বলেছি, এটা 100-র গুণিতকে হয়ে গেছে, হাজারের গুণিতকে বলতে হবে। অরিন, আরে হাজারে দেখতে হবে যে এইটা 1000-এর দিকে আছে না 2000-এর দিকে আছে। হ্যাঁ, এই যে এইটা 1000-এর দিকে আছে না 2000-এর দিকে আছে? হ্যাঁ, 2000-এর দিকে না, 500-র বেশি আছে তো। এটা যদি 500-র কম থাকতো তাহলে হাজারে আসতো, 2000-এর দিকে আছে, তার মানে এটা কত হয়ে গেল? 2000। ব্যাপারটা বুঝতে পারলে? এবার বোঝা গেছে অনেকটা। আচ্ছা, এবার আর একটা খেলি। খেলা তো এটা, খেলা না। আচ্ছা, আর একটা সংখ্যা দিই, এবার বলো, এবার ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা সংখ্যা বললাম, এটা ঠিক আছে 2543। রিমি বলো এটার 10-এর গুণিতকের নিকটবর্তী সংখ্যা বলো। 10-এর গুণিতকের, 10-এর গুণিতকের নিকটবর্তী সংখ্যা পুরোটা বলো। 10-এর গুণিতক মানে আমাকে কোন সংখ্যাটা দেখতে হবে? এই সংখ্যাটা দেখবো। বলো, এ বলো, দাঁড়াও, নয়ন বলো। 2540। ভেরি গুড, 2540, 2540। দেখো কেন এই সংখ্যাটা 5-এর থেকে কম না বড়, ছোট না বড়? ছোট। তাহলে 40 নেবো না 50 নেবো? 40 নেবো। তাহলে 40 নিলাম, বাকি সংখ্যা যেমন আছে সেরকমই থাকলো। আচ্ছা, এবার মেঘনা বলো তো এই সংখ্যাটার 100-র গুণিতকের নিকটবর্তী সংখ্যা কত হবে? 100-র গুণিতকের নিকটবর্তী সংখ্যা
বলো গোটা সংখ্যাটার 100 গুণিতকের নিকটবর্তী সংখ্যা। 2500, তাই তো? 2500। ও বলেছে 2500। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। তার কারণ কি দেখো, 100 গুণিতকে যখনই দেখবো তখন আমাকে এই দুটো দেখতে হবে, বুঝতে পারছো? আরে 250 বলেছে, ও একটা শূন্য নিতে ভুলে গেছে, কিন্তু আমি জানি ও 2500 বলেছে, মানে এটাই বলতে চাইছিলি, আমি বুঝতে পেরেছি। বসো, এবার ব্যাপারটা হচ্ছে কি, যে যখনই আমরা 100 গুণিতক দেখব তখন আমাদেরকে দেখতে হবে যে এই যে সংখ্যাটা মানে 543, এটা 600 দিকে আছে না 500 দিকে আছে? 500 কাছে আছে না 600 কাছে আছে? এটা এই যে 500, এটা 500 কাছে। এটা যদি 5-এর বেশি থাকতো তাহলে 600 কাছে যেত, তাই না? বুঝতে পারলে? তাহলে এটা কত হলো? এটা হলো। এবার এইটার হাজারের গুণিতকের নিকটবর্তী সংখ্যা বলবে ইমন, বলো। হাজারের গুণিতকের নিকটবর্তী সংখ্যা। এটা 2000-এর দিকে আছে না 3000-এর দিকে আছে? এটা এই সংখ্যাটা 3000-এর দিকে, তাহলে 3000 হয়ে গেল। এটা 5-এর বেশি তো, মানে 500 বেশি, এই 500 কম থাকতো তাহলে 2000-এর হতো, তাহলে এটা কত হয়ে গেল? 3000। এইভাবে ভাববে যে কোন দিকে যাব, 3000-এর দিকে যাব না 2000-এর দিকে, 500-র দিকে যাব না 600-র দিকে যাব, 40-এর দিকে যাব না 50-এর দিকে যাব, বুঝতে পেরেছো? এইভাবে ভাবতে হবে, বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার একটা অঙ্ক করো তো। প্রথম অঙ্কটা দেখো, ফার্স্ট এমসিকিউ এর ফার্স্ট অঙ্ক। 10-এর গুণিতক 73-এর নিকটবর্তী সংখ্যা কত হবে? 70। সব একদম, এটাই তো হচ্ছে ব্যাপার। পেরেছো সবাই? দেখো 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 দেখো, এই পরেরটা বলবে সায়ন্তিকা, বলবে 100-র গুণিতক 492-এর নিকটতম সংখ্যা কত হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 100-র গুণিতকে হিসাবে 492-এর নিকটবর্তী সংখ্যা কত হবে? সায়ন্তিকা বলো। এটা 400 দিকে আছে না 500 দিকে আছে? 500। তাহলে উত্তরে দেখো 500 আছে কিনা। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। আচ্ছা পরেরটা চলে যাও, এত সহজে আসবে না। এই 3 নাম্বারটা অরিন বলবে। 10-এর গুণিতককে 35-এর নিকটবর্তী সংখ্যা বলো, কত হবে? 40। ঠিক আছে। আচ্ছা চারেরটা বলবে তামান্না, বলবে হাজারের গুণিতককে 9835-এর নিকটবর্তী সংখ্যা কত হবে? ভেরি গুড, ভেরি গুড। বসো, তোমাদের কাছে এগুলো সব পারবে। আচ্ছা ইমন বলো 5-এরটা। বলো, দাঁড়াও আগে কি বলছে দেখো, কি বল, হ্যাঁ বলছে 100-এর গুণিতককে 428 এবং নিকটবর্তী যোগফল। আচ্ছা এই 500টা একটু দেখো, ইম্পর্টেন্ট আছে। 500টা কি বলছে দেখো, একটু এদিকে তাকাও, এই এদিকে তাকাও একটু। বলছে 100-এর গুণিতককে 428 এবং 562 এর নিকটবর্তী যোগফল কত হবে? দেখো 100-এর গুণিতককে 428, এটা 100-এর গুণিতকে কি যাবে বলতো? 100-এর গুণিতকে কোনটা কিসে যাবে? 400। এখন কি এটা 400 দিকে আছে না 500 দিকে আছে? আচ্ছা, আর 562 এটা কার দিকে আছে? 600 না? উত্তর কত হবে? এই 400 আর 500 কত? 1000। দেখো উত্তর দেখো তো, আছে উত্তরে অপশনে আছে? ঠিক আছে, বুঝতে পারলে এটা? তাহলে এটা একদম সোজা জিনিস না? এটা সোজা জিনিস কি না? আচ্ছা আচ্ছা শোনো, আর কি করবো এটার? এই দেখো তো কোন অঙ্কটা করবো বলো তো এটার? সব সহজ না? তাহলে এই অঙ্কটার চ্যাপ্টার তোমাদের বাড়িতে থাকলো, অ্যাপ্রক্সিমেশন 10-এর। হ্যাঁ পারছো তো, ভালোই তো পারছো। আরো প্র্যাকটিস করতে হবে, সবাই 4 ঘন্টা 5 ঘন্টা করে করে, তুমি যদি 1 ঘন্টা করো পিছিয়ে যাবা, বুঝতে পেরেছো? ক ঘন্টা করতে হবে? 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা। যদি খাও না খাও তাও তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন কি খাবে শুধু অঙ্ক খেতে হবে, ঠিক আছে?